আর এই বাসর ঘর কেমন হইতাছে 5 গজের পিচ। একবার তুমি বল করবো, আমি ব্যাট করবো, একবার আমি বল করবো, তুমি ব্যাট করবো। ব্যাপার আলো তুমি লাথি বলো কেন? ছক্কা মারলাম, তোরে এক লাথিতে সীমানার বাইরে পার করে দিলাম। ফকিনের বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোর সাথে রাস্তাঘাটে এখানে বাসর করবো? বাড়িতে তোর মরদ নাই? হাই, তুই বিয়ে করছিস কেন আমারে? আমার মনে চাইতেছে কি থাপড়ায় তোর 32টা দাঁত আমি ফালাই দিতে পারতাম। আমি ভাবছিলাম আমি আলো, আমি তোকে বিয়ে করে তোর জীবনটা আলোকিত করবো। কিন্তু আমার ভুল হয়েছে, তোর জীবন তো অন্ধকার অন্ধকার। আলো তুমি কথা বলো না, এত সুন্দর কথা বললে এতক্ষণ। ইস, আমার খুব ভালো লাগছে, আরেকবার বলো না। এই একদম পাম্প করতে দিবি না। সত্যি কথা বলতে কি আমি তোমাকে পাম্পটি মারতেছি না, আমি বুঝতেছি তোমার মেজাজ খারাপ। কি করবো বলো, এই রাস্তাঘাটে কার বাসর করতে ভালো লাগে? তবে আমার মায়ের একটু মেজাজ খারাপ, কিন্তু মনটা অনেক ভালো। তোমাকে আমি কথা দিচ্ছি, কালকে সকালের মধ্যে আমার মায়ের আমি কথা করি। তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। তুই থাক তোর বাসর ঘরে। আইরি দাও, এখানে আসো। ও মাই গড, আমার বউ এত সুন্দর। আমি সবসময় সুন্দর, তুমি শুধু আমার মূল্যায়ন করতে পারবে। বিশ্বাস করো, আমার চেষ্টা করে কমতে ছিল না। আম্মা তোমার দেখতে পারে না, কারণ দেখার মতো তোমার মধ্যে কিছু নাই। শোনো, আজকে থেকে তুমি এবারে সব কাজ করবা। কি বল, এবারে সব কাজ করলে আমি অফিস করবো কখন? তোমার অফিস করা লাগবে না, অফিস তোমার বাদ। আজকে থেকে তোমার চাকরি হইতেছে এবারে সব কাজ করা, কারণ তুমি এবারে চাকর। আমার বউ এরকম একটা কথা তুমি বলতে পারলা? সরি, আমি তোমার বউ না, আমি এখন থেকে এবারে ছোট ম্যাডাম। আমাকে ছোট ম্যাডাম বলে ডাকবা। শোনো, এইসব আবেগের কথা বলে কোনো লাভ নাই। আমি এ বাড়িতে আসি, আমি আম্মাকে রিকোয়েস্ট করছি বললেই তুমি এই বাড়িতে থাকতে পারছো। এই বাড়িতে থাকতে হলে বাড়ির সব কাজ তুমি করবা, নাইলে কিন্তু টাটা বাই বাই। আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার হুমকি দেওয়া কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তোমার বাড়ি মানে? এটা তোমার বাড়ি না, এটা আম্মার বাড়ি, আর আমি আম্মার ডান হাত। তুমি এ বাড়িতে আসি, আজকের পর থেকে এ বাড়ির সব কাজ চাকরের মতো তুমি করবা, মনে থাকবে? মনে থাকবে। হ্যালো হ্যালো, আমি তো শুনে দেখতেছি। ওই কলিং বেলটি প্লে ঠিক মতো দেখবি, যদি চিনতে পারিস তাহলে দরজা করবি, আর নাহলে না। আমার গোসল দেন না। না না, গোসল তো করবেনি, কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তখন ঠান্ডা লেগে যাবো। আমি পানি গরম করে দিতেছি, তারপর পানির মধ্যে একটু নিম পাতা মিশিয়ে দিতেছি, তাইলে ঠিক আছে, সব চলে যাবো। আর একটু গোলাপ ফুলও দিয়ে দিই। গোলাপ ফুল দিয়ে কি করবো? গোলাপ ফুলের পাপড়ি বালতির মধ্যে দিলে আপনার এই যে ত্বকটা যেমন খসখসে হয়ে গেছে না, মসৃণ হয়ে যাবে, কষায় যাবে। ঠিক আছে, তুই যখন চাইছা তোর দিস। হ্যালো, আমার জন্য একটা দিয়ে। আম্মা আপনার চা। আমি তো চাই চাইছিলাম, কিন্তু তুই তো বলি নাই। আম্মা আমি জানি আপনি টিভি দেখেন আর একটু চা খান। এই কালকে মতো একটু ওই যে আদা তেজপাতা দারচিনি দিছিস? আদা তেজপাতা দারচিনি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। ওই তো তাই। আম্মা আপনার পেটটা খারাপ হইতেছে না, পেটটা ক্লিয়ার হয়ে যাবে, হলুদ দিছি একটু। তুই জানলি কেমনি আমার পেটের সমস্যা? আম্মা আমি সব জানি। দেখছো না এটা মিউজিক আইছে, গাজীপুরে তালাক চাওয়ায় পুত্রবধূর গায়ে হাত তুললেন শাশুড়ি। এটা পত্রিকা দেওয়ার মতো কোনো নিউজ হইলো? ঘরের কত ঘরে থাকবো, পাবলিকের কাছে কেন কইবো? শাশুড়ি তো মায়ের মতন, তাই না? মায়ের কত নাতিউসটা দেয়, কত মারে, আমরা কি নিউজ করতে চাই? আমি শাশুড়ি একটু মারছে, অমনি গায়ে সাপ লেগে গেছে। যত সব এই ধরনের পুতের বউ কি করা উচিত জানেন? সকাল বিকাল ইচ্ছা মতো পিটানো উচিত। হ্যালো হ্যালো, হাই হাই, আপনি কেন ঘুরে আসছেন কেন? ভাই হাইটা আপনি আমার জোরে একটু ডাক দিতেন, আমি আপনার কাছে চলে যেতাম। আর জোরে ডাক দিতে কষ্ট হইলে গলায় আপনি আমার একটা মিস কল মারতেন, আমি চলে আসতাম। ও আসলে বলতে আসছি ওই যে আমার নাকি একটু ওই যে করলা ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইতেছে, কিন্তু করলা তো ঘরে নাই। হয়ে গেছে রান্না। করলা ভর্তা ও মা, আমি তো সিন্ধু দিয়ে করলা আনায়া করলা ভর্তা বানাই ফেলছি। কি এত বুঝো এমনি? মা, আপনি না বুঝলে হইব। আম্মা আপনি কিন্তু বানাই দিতেছেন না। তাড়াতাড়ি যাই, একটু যান, সেটা মাইন্ড করে। জসিম মা, সেখানতে পারো তাড়াতাড়ি এক পকড়া লয়ে। হ্যাঁ, তো কইছে তাড়াতাড়ি আন। তো 10 টাকা বুঝি দিমু। হ্যাঁ, করো না।